নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, রেসিপি ভিডিও। তো এই যে দেখতে পাচ্ছেন মটরশুঁটি বাটা রয়েছে, মটরশুঁটির কচুরি হবে আজকে। এই যে দেখতে পাচ্ছেন, এবার কড়াই তেল দেওয়া হচ্ছে পুরটাকে বানানোর জন্য, মানে মটরশুঁটি যে বাটা হয়েছে আপনাদের দেখালাম, ওটাকে কষানো হবে মশলা দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আদা, ধনে, জিরে, একটু চিনি, একটু নুন, সমস্ত কিছু মশলা দিয়ে এই যে কষানো হচ্ছে মশলাটা। এবার এতে আস্তে আস্তে যে মটরশুঁটিটা যে বাটা হয়েছে মিক্সিতে যে বেটেছি সেইটা এতে দিয়ে সেটা কষানো হবে আস্তে আস্তে। আপাতত মশলাটা কষানো হচ্ছে, এরপর আপনার ওই মটরশুঁটির পুরটা দেওয়া হবে, দিয়ে কষানো হবে। এই যে দেখুন মটরশুঁটিটা দেওয়া হচ্ছে, এই যে আস্তে আস্তে কষানো হবে। একটু করে দিচ্ছে মা আর একটু করে নাড়ছে যাতে তলায় ধরে না যায়, এই যে দেখতেই পাচ্ছেন দিচ্ছে। এই যে এবার মশলাটা কষানো হোক, কষাতে কষাতে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরটিকে ভালো করে কষানো হচ্ছে যাতে তলায় ধরে না যায়। সবসময় নাড়তে হবে, না নাড়লেই তলায় লেগে যেতে পারে, তো পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে খেতে। এবার দেখতেই পাচ্ছেন আর একটা জিনিস দেওয়া হবে এর মধ্যে, সেটা হচ্ছে ছাতু। এই যে দেখতেই পাচ্ছেন ছাতু, ছোলার ছাতু। এই ছাতুটা দেওয়া হবে যাতে পুরটা টেস্টফুল হয় আর আপনার টাইট হয় তাড়াতাড়ি। এই যে দেখতেই পাচ্ছেন অল্প, বেশি নয়, অল্প দেওয়া হলো। তো এবার নাড়িয়ে এটাকে মিক্স করতে হবে। মিক্স করে তারপর আমাদের আবার দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মিক্স হচ্ছে আর মশলাটাও একটু টাইট হচ্ছে, মানে পুরটাও একটু টাইট হয়ে যাচ্ছে। তো টাইট করে তারপর আপনাদের দেখাচ্ছি যখন মা পুরটা পুরোপুরিভাবে কমপ্লিট করে যখন কচুরি বানাবে তখন আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন মা কচুরির জন্যে আপনার ময়দা এটাকে ঠিক করে নিচ্ছে, এবার পুর দেওয়া হবে ভেতরে। এই যে পুর দেখতে পেয়েছেন, পুরটা কতটা টাইট হয়ে গিয়েছে। আমাদের কচুরি একটু ছোটো ছোটোই সাইজ হয়, কেউ কেউ আপনারা বড়ও করতে পারেন, কিন্তু ছোটো সাইজ করলে কী বলুন তো বেশ খেতে ভালো হয়। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আস্তে আস্তে সব বানিয়ে নিক মা, তারপর লুচি ভাজার সময় আপনাদের দেখাচ্ছি কেমনভাবে লুচিগুলো ফুলবে। ময়দাটাকে খানিকটা আগে রেখে দেওয়া ছিল মোটামুটি 2 ঘন্টা আগে। এই যে দেখতে পাচ্ছেন বেলা হয়ে গিয়েছে, খুব একটা ছোটও নয় খুব একটা বড়ও নয়, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এবার মা কড়াই তেল দেওয়া হয়ে গিয়েছে, এবার আপনার কচুরিটা ছাড়া হবে। এই যে দেখতে পাচ্ছেন কচুরি ছেড়ে দিয়েছে, কত সুন্দর ফুলছে দেখুন আস্তে আস্তে। এই যে দেখুন, দেখতে পেয়েছেন কত সুন্দর ফুলছে। এই যে দেখুন খুব সুন্দরভাবে ফুলছে। আসলে ময়দাটা একটু যদি আগে মেখে রেখে দেওয়া যায় তাহলে কচুরি বা লুচি যাই ভাজুন না কেন একটু বেশ ভালোভাবেই ফোলে। এই যে দেখুন আবার একটা দিয়ে দিয়েছে, তো কত ভালো ফুলবে এবার আস্তে আস্তে দেখুন। এই যে একটু মিডিয়াম আঁচে আপনারা রাখবেন, একদম হাই ফ্লেম যেন না থাকে গ্যাসের। তো এই যে দেখতেই পাচ্ছেন লুচিটা আবার কত সুন্দর ফুলছে। এইভাবে সমস্ত লুচি আস্তে আস্তে ভেজে নেওয়া হোক। কচুরি ভাজার পর আপনাদের দেখাচ্ছি আবার কচুরিগুলো কেমন দেখতে লাগে। দেখতেই পাচ্ছেন কত ভালো দেখতে লাগছে। ঠিক আছে, এইভাবেই কচুরি বানিয়ে আপনারা বাড়িতে খাবেন এই শীতকালে। কড়াইশুঁটির কচুরি হচ্ছে সবথেকে ভালো জিনিস একটা। তো নমস্কার, ভালো থাকবেন সকলে, আর একটু আমাকে একটু সাপোর্ট করবেন।